দেখছেন এফওবি নিউজ। এফওবি নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। সংস্কারের অভাবে বেহাল রাস্তা, সামান্য বৃষ্টিতেই জল দাঁড়িয়ে যাচ্ছে। সেই রাস্তা দিয়ে গাড়ি চালানো তো দূরের কথা, পায়ে হেঁটে যাতায়াতও বিপজ্জনক হয়ে উঠেছে। এমনই অবস্থা পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর ব্লকের পোতনা পুরসা অঞ্চলের পুরসা ৫ পাড়া এলাকার রাস্তাটি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০০৯ সালে বাম আমলে শেষবার ওই রাস্তায় মোরাম ফেলা হয়েছিল। বর্তমানে রাস্তাটি এতটাই খারাপ অবস্থায় যে ওই রাস্তা দিয়ে যাতায়াত করা দুঃসাধ্য হয়ে উঠেছে। অসুবিধার মুখে পড়ছে ছাত্রছাত্রী, রোগী সহ সাধারণ পথচারীরা। বৃষ্টির সময় জল দাঁড়িয়ে থাকে, অন্য সময়ে রাস্তায় ধুলোর চটে যাওয়া দায় হয়ে যায়। অবিলম্বে সেটি পূর্ণ সংস্কারের দাবি তুলেছেন বাসিন্দারা। এই দাবিতে পঞ্চায়েত অফিসে লিখিত আবেদন জমা করেন স্থানীয় বাসিন্দাদের এক অংশ। প্রায় ৫০ জন বাসিন্দা মিলিতভাবে রাস্তা সংস্কারের দাবিতে পঞ্চায়েত অফিসে লিখিত আবেদন জমা দিলেন। তাদের বক্তব্য, যদি তাদের দাবি মানা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। পুরসা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থে একটি গ্রাম আছে পুরসা, সেখানে ৫ পাড়া বলে একটি পাড়া আছে। সেই পাড়ার একদম বেহাল অবস্থা। সেই যে রাস্তাটি আছে সেই রাস্তাটি ২০০৯-১০ সালে লাল মুরাম পড়েছে, তারপর কোনো কাজ হয়নি সেখানে। এবং আমাদের পুরসা মসজিদ থেকেও হাঁকে যে রোড সম্প্রসারণের কাজ চলছে, তার জন্য বক্সিপাড়ার ছেলেমেয়েরা যারা স্কুল যাবে তারা ওই ৫ পাড়ার রাস্তার ভিতর দিয়ে, গ্রামের ভিতর দিয়ে যাবে যাতে না দুর্ঘটনা ঘটে। কিন্তু সেই রাস্তার যে অবস্থা, পায়ে চলাও পর্যন্ত যাবে না। এবং যদি কোনো রুগীকে নিয়ে যাওয়ার জন্য টোটো ভাড়ার জন্য বলছি, কোনো টোটো ৫ পাড়ার ওই ক্লাবের মোড় অবধি আসছে, ভিতর অবধি যাচ্ছে না। এবং কোনো ডেলিভারি পেশেন্টকে যদি মারুতির জন্য বলা হচ্ছে, সেও পর্যন্ত আসছে না। এই পঞ্চায়েতি ব্যবস্থা কিসের জন্য? এই পঞ্চায়েতি ব্যবস্থা তো এই পঞ্চায়েতের অধীনস্থে যত গ্রাম রাস্তাঘাট আছে সেই রাস্তাঘাটের কি অবস্থা, বেহাল অবস্থা, সেগুলো তো দেখার এই প্রধানের প্রয়োজন। এবং সদস্যরা আমাদের বুথে বুথে গিয়ে আমরা এই সদস্যদেরকে ভোট দিয়ে জিতাই এবং সেই পাড়ার বা সেই বুথের যে রাস্তার বেহাল দশা, সেই বেহাল রাস্তার দশা যাতে না হয়, সেই সংস্করণের লক্ষ্য তো তাদেরকেই রাখতে হবে। তার জন্যই আমরা মোটামুটি ৬০ থেকে ৭০ জন সেই পাড়ার লোক এসে আমরা একটা পঞ্চায়েতে দরখাস্ত দিই। এবং উনি অনুপস্থিত, ওনার সঙ্গে ফোনে কথা হলো, উনি আস্থা দিয়েছেন যে আমি ইনকোয়ারির জন্যে পাড়ায় লোক পাঠাবো। যদি পাঠাই, যদি মোটামুটি ঢালাই স্যাংশন হয়েছে বলছে, কিন্তু সেটা পরের বিষয়। এখন উপযোগী চলার মতো এই কোনো এই এনএইচের যে গাছটা আছে সেটাও যদি দিয়ে চলার উপযোগী করে তো আমরা ওনাকে ধন্যবাদ জানাবো। এই আশা নিয়ে আমরা ডেপুটেশনের এই দরখাস্ত দিয়েছি। যদি সুরাহা না মিলে আমরা পরে আরও বড় বৃহত্তম আন্দোলনের পথ আমরা বেছে নেব। কাদের পক্ষ থেকে দিলেন? কাদের পক্ষ থেকে বলছে, এটা আমাদের ওই পাড়ার সমস্ত মানুষের পক্ষ থেকে দিয়েছি। এখানে কোনো ঝান্ডা নেই, কোনো পার্টি নেই, সাধারণ মানুষের কাজে আমরা ঝাঁপিয়ে পড়ছি। এটাই আমার বিষয়। আমার নাম শেখ নাসিরউদ্দিন, ওই পাড়ারই আমি বাসিন্দা। এই বিষয়ে পঞ্চায়েত প্রধান আরতি বাগদি কি জানাচ্ছে দেখুন। গলসি থেকে শেখ আজহারউদ্দিনের রিপোর্ট, এফওবি নিউজ। দীর্ঘ সিপিএমের আমলে দীর্ঘ ৩৫ বছর ধরে যে রাস্তার যে কাজ হয়েছে সেরকম কোনো উন্নতি হয়নি। এখন এই টিএমসি প্রধান, আমি পরিপ্রেক্ষিতে বলছি, টিএমসির পক্ষ থেকে দীর্ঘ ১২ বছর ধরে আমাদের পঞ্চায়েতে কয়েক কোটি টাকার কাজ হয়েছে অঞ্চলে। তা ওরা যে পঞ্চায়েতে যে কমপ্লেনটা করে গেছে, ওই রাস্তাটার ব্যাপারে বলি। ওই রাস্তাটা আমাদের ৬ মাস আগে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কালো ডাস্ট ঢেলে রিপেয়ারিং করা হয়েছিল। কিন্তু বর্ষাকালে যেহেতু রাস্তাটা খারাপ, আরও অবনতি হয়েছে কিংবা হবে বলে আমরা পঞ্চায়েত সমিতি পথশ্রী প্রকল্প থেকে রাস্তাটা ধরাইছি। রাস্তাটা স্ক্রিন ধরানো হয়ে গেছে। রাস্তাটা আশা করছি আমরা শীঘ্রই রাস্তাটা তাড়াতাড়ি করতে পারবো। আপনার নাম? আমার নাম আরতি বাগদি, পুরসা গ্রাম পঞ্চায়েত।